পালং পনির রেসিপি খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালোই লাগে। ওর জন্য আজকে ভাবলাম চলো একটু ঝটপট কিছু একটু চটপটা বানিয়ে নিই। তাই পালং শাকটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এই পাশে কড়াইটা বসিয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি তেলের উপর হলুদটা দিচ্ছি যে তাড়াতাড়ি করে হলুদের গন্ধটা মরে যাবে। তারপর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেলে এটা ভালো করে তারপরে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণটা দেবেন। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপরে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি আর একটু ভালো করে কষে নেব। দেখো আমি একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে পালং শাকটা সেদ্ধ হওয়ার পরে ওটাকে পেস্ট করে ভালো করে আমি ওটাকে করে নিয়েছি। এরপরে আমি ওটাকে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা আমার হোমমেড পনির, আমি ঘরের মধ্যে পনিরটা বানিয়ে তারপরে এটাকে রান্না করেছি। লাস্টে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এটা পালং পনির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো চলো ফাইনালি আমার পালং পনির হয়ে গেছে। বাই বাই, নেক্সট ভিডিওতে